তোমরা যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। পরে দেখো, সবার প্রথম 3 নম্বরের প্রশ্ন রয়েছে, অর্থশাস্ত্র গ্রন্থটি কে কবে আবিষ্কার করে? কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? ফতোয়াহি জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু লেখো। জিলুল্লাহ শব্দের অর্থ কি? জিয়াউদ্দিন বরণী রচিত দুটি গ্রন্থের নাম লেখো। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা জাহানদারি বলতে কি বোঝো? সর্বপ্রথম খলিফার দিল্লির কোন সুলতান স্বীকৃতি পান? খুতবা ও সিকা কি? খলিফা কারা, জিম্মি কাদের বলা হয়? জিজিয়া কর কি? জিজিয়া কর কাদের কাছ থেকে আদায় করা হতো এবং কে এই কর বিলোপ করেন? সিসেরো কে ছিলেন? দি অফিসিস কার লেখা? দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? প্রজাতান্ত্রিক রোমের রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকদের শ্রেণী বিভাজন করো। সপ্তম হেনরি কে ছিলেন? টিউডার স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অষ্টম হেনরি কে ছিলেন? কোন দেশে অ্যাক্ট অফ সুপ্রিমেসির অংশ? টমাস ক্রমওয়েল কে ছিলেন? অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি? পিলগ্রিমেজ অফ গ্রেস কি? গৌরবময় বিপ্লব বলতে কি বোঝো? এটি কবে সংঘটিত হয়? ম্যাকিয়াভেলি রচিত একটি বইয়ের নাম লেখো। তার রাষ্ট্রদর্শনে কিভাবে রাষ্ট্র ও সরকারের স্বরূপ বর্ণিত হয়েছে? দ্য স্পিরিট অফ লজের লেখক কি? এই বইয়ের মূল বক্তব্য কি? স্যাট্রাপ কি? ম্যান্ডারিন বলতে কি বোঝো? চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে? ম্যান্ডারিন শব্দের উৎপত্তি ও তার অর্থ সম্পর্কে লেখো। মাক্তি কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত? জমা ও হাসিল কি? ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? মনসবদারি প্রথা বলতে কি বোঝো? ইক্তাদার বা মাক্তি কাকে বলা হতো? খোয়াজা কারা? ইক্তা শব্দের অর্থ কি? কে কেন ইক্তা প্রথা প্রবর্তন করে? মনসব শব্দের অর্থ কি? মনসবদার কিভাবে নিযুক্ত হতেন? দাগ ও হুলিয়া কি? মুঘল দরবারে প্রধান 3টি অভিজাত গোষ্ঠীর নাম লেখো। এরপরে মান 4-এর ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? মণ্ডল তত্ত্ব কী? আদর্শ রাষ্ট্র সম্পর্কে সিসেরোর মতাদর্শ কী ছিল? সপ্তাঙ্গ তত্ত্ব কী? বরণীর ফতোয়াই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। নব্য বা নতুন রাজতন্ত্র বলতে কী বোঝো? আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে কে কেন পরিচিত? বরণীর মতানুযায়ী দিল্লির সুলতানি রাষ্ট্র ধর্মনিরপেক্ষ ছিল, ব্যাখ্যা করো। উলেমা কারা? হিন্দুস্তানে তোতা পাখি কাকে বলা হয় ও কেন? গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটলের মতে আদর্শ রাষ্ট্রের ধারণা কেমন ছিল? একতা প্রথা ত্রুটিগুলি কী ছিল? মনসবদারি প্রথা প্রবর্তনের প্রধান উদ্দেশ্য কী কী ছিল? মনসবদারি ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইক্তা ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ম্যান্ডারিন প্রথা কে প্রবর্তন করে? চীনের ম্যান্ডারিনদের গুরুত্ব আলোচনা করো। ইক্তাদারদের কী কী দায়িত্ব পালন করতে হতো? পারস্যের প্রাদেশিক শাসনকর্তা হিসেবে স্যাট্রাপদের কার্যাবলী আলোচনা করো। ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এরপরে মান 8, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলা ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা করো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে লেখো। অর্থশাস্ত্রে কৌটিল্যের রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং বরণীর ফতোয়াই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? দিল্লি সুলতানিতে ইক্তা ব্যবস্থার সংস্কার ও বিবর্তন আলোচনা করো। মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ কী ছিল? দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? টমাস ক্রমওয়েলের সংস্কারগুলি আলোচনা করো। ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা অনুসারে রাষ্ট্রের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং রাষ্ট্রের শ্রেণীবিভাগ করো। জন লক আধুনিক রাষ্ট্র সম্পর্কে কীরূপ ধারণা দিয়েছেন? শাসন ব্যবস্থায় জনগণের অধিকার বিষয়ে তিনি কী বলেছেন? চীনের ম্যান্ডারিন ও পারস্যের খত্রপের বিবরণ দাও। এরপরে দেখো পরের অধ্যায়ের মান 3-এর মানবতাবাদী আন্দোলন বলতে কী বোঝো? চতুর্থ ক্রুসেড সম্পর্কে কী জানো? শিল্পকলায় লিওনার্দো দা ভিঞ্চির ভূমিকা লেখো। ইউরোপে নবজাগরণের কারণ কী ছিল? নবজাগরণ প্রস্তুত মানবতাবাদ সম্পর্কে টিকা লেখো। অষ্টাদশ শতাব্দীর নবজাগরণের সীমাবদ্ধতা কী কী ছিল? কনফুসিয়াবাদের 3টি তাত্ত্বিক নীতি লেখো। মার্টিন লুথার কে ছিলেন? ইন্ডালজেন্স কি? ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল? ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা কাকে বলা হতো? লুলার্ড নামে কারা পরিচিত? হিউগনাট ও অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হতো? পূর্ব ভারতে ভক্তিবাদ প্রসারে শ্রী চৈতন্যদেবের অবদান কী ছিল? সিলসিলা সম্পর্কে যা যেন সংক্ষেপে লেখো। তাওবাদ বলতে কী বোঝো? তাওতে চিং কি? ইয়াং কি? সিন্টো বিশ্বাস অনুযায়ী কামি সম্পর্কে কী জানো? 95 থিসিস কি? এরপরে দেখো 4 নম্বরের রেনেসাঁস যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ক্রুসেডের কারণগুলি আলোচনা করো। মানবতাবাদী চিন্তাধারার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সুফিবাদ কাকে বলে, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াসবাদের মূল ধারণাগুলি কী ছিল? সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে মিল কোথায় তা আলোচনা করো। ক্রুসেড বা ধর্মযুদ্ধের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো। প্রথম 4টি ক্রুসেডের সংক্ষিপ্ত পরিচয় দাও। ক্রুসেড কি, এর ফলাফল লেখো। ইটালিতে কেন প্রথম নবজাগরণ ঘটেছিল? ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। ভক্তিবাদের উত্থানের কারণ কী ছিল? ভক্তিবাদের গুরুত্বগুলি লেখো। তাওবাদ সম্পর্কে টিকা লেখো। শিন্টো ধর্ম
পরের অধ্যায় মান 3 অ্যালকেমি বা অপরসায়ন বিদ্যা বলতে কী বোঝো, কে কবে অক্সিজেন গ্যাস আবিষ্কার করে? পঞ্চসিদ্ধান্তিকা ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? প্রাচীন ভারতের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? জ্যোতির্বিজ্ঞান চর্চার 3টি ফলাফল লেখো। কোপার্নিকাস কে ছিলেন? কোপার্নিকাস বিপ্লব বলতে কী বোঝো? আধুনিক জ্যোতির্বিজ্ঞানীর জন্য কাকে কেন বলা হয়? টু নিউ সায়েন্স গ্রন্থের রচয়িতাকে ব্রহ্মগুপ্ত কে ছিলেন? পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন? প্রাচীন ভারতের কয়েকজন জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো। কে কবে প্রথম ভারতে আসে জলপথ আবিষ্কার করেন? তা কিভাবে এটি আবিষ্কৃত হয়? আমেরিকা কে কবে আবিষ্কার করেন? কার নাম অনুসারে নতুন বিশ্বের নাম হয় আমেরিকা? আধুনিক বিজ্ঞানের জনক নামে কে পরিচিত? অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল কাকে বলে? কে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন? নাবিক হেনরি কে ছিলেন? রাজকুমার হেনরি কেন নাবিক নামে পরিচিত? কে কোন অন্তরীপকে ঝড়ের অন্তরীপ বলেছিলেন? কেন ঝড়ের অন্তরীপের নামকরণ উত্তমাশা অন্তরীপে করেন? ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে এসেছিলেন? আজ চৌম্বক সূচ কী কাজে ব্যবহৃত হয়? কত খ্রিস্টাব্দে কে ব্রাজিল আবিষ্কার করে? জাপানে মুদ্রণ বিপ্লব সম্পর্কে একটি টিকা লেখো। গুটেনবার্গ কে, তিনি কিভাবে মুদ্রণ যন্ত্র তৈরি করেন? ম্যাগেলান কেন বিখ্যাত? প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন? পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কী বোঝো? আতশকাশ কে আবিষ্কার করেন? প্রযুক্তিবিদ্যার অর্থ কী? প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। কৃষি বিপ্লব বলতে কে বোঝো? নিরাপত্তাবাদী বা সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? জাইলোগ্রাফি কি? জাইলোগ্রাফি প্রথম কোন দেশে শুরু হয়? পার্চমেন্ট কি? আধুনিক ছাপাখানা কে আবিষ্কার করেন? কবে কোথায় প্রথম আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়েছিল? এরপর মান 4 মুদ্রণ বিপ্লব কি? ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? আধুনিক মুদ্রণের বিকাশে গুটেনবার্গের অবদান কী ছিল? আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? কেন, তিনি কোন দেশের মানুষ? বিশ্ব ব্রহ্মাণ্ড কি? আধুনিক জ্যোতির্বিদ্যার অগ্রগতিতে গ্যালিলিওর অবদান লেখো। প্রিন্সিপিয়া গ্রন্থের লেখককে। জ্যোতির্বিদ্যার ফলাফল বা প্রভাব লেখো। কলম্বাস কবে সমুদ্রে যাত্রা করেন? ভাস্কো দা গামার ভৌগোলিক আবিষ্কারের বর্ণনা করো। মান 8 কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। ভৌগোলিক আবিষ্কারে স্পেন ও পর্তুগালের অগ্রণী ভূমিকা আলোচনা করো। ভৌগোলিক অভিযানে ভাস্কো দা গামা ও বার্থোলোমিউ দিজের ভূমিকা আলোচনা করো।